কিছুদিন আগে আমার পরিচিত এক ভাইয়ের 6 লাখ প্লাস সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায়। একটি ইউটিউব চ্যানেলে আমরা অনেক কষ্ট এবং পরিশ্রম করে সেখান থেকে আমরা ইনকাম করতে পারি, আর সেই চ্যানেলটি যদি হ্যাক হয়ে যায় তাহলে সেটার ক্ষতিপূরণ আসলে কোনোভাবে দেওয়া সম্ভব নয়। তাই হ্যাকারদের থেকে রক্ষা পেতে আপনার চ্যানেলকে অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে আমরা কী ধরনের সুবিধা পাবো? একটি পার্সোনাল ইউটিউব চ্যানেল একটি মাত্র জিমেইল দিয়ে ব্যবহার করা যায়, কিন্তু একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল একাধিক জিমেইল দিয়ে ব্যবহার করা যায়। ফলে হ্যাকার বন্ধু যদি আপনার ইউটিউবের একটা জিমেইল হ্যাক করেও ফেলে, আপনি সেটি বুঝতে পারবেন এবং সেই জিমেইলটি আপনার ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করে দিতে পারবেন। ফলে হ্যাকার হ্যাক করার ফলেও আপনার চ্যানেলের কোনো ধরনের অ্যাক্সেস নিতে পারবে না। তো চলুন দেখা যাক কিভাবে আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলটাকে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট করতে হবে। তবে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে গুগল ক্রোমটা খুঁজে বের করবেন। তা গুগল ক্রোমে আমি টাচ করে দিলাম। এরপর জাস্ট সিম্পলি এখানে সার্চ বক্সে সার্চ করবেন ইউটিউব। ইউটিউব লিখে জাস্ট সিম্পলি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর জাস্ট সিম্পলি এই থ্রি ডট বাটনে একটা টাচ করে দিবেন। থ্রি ডট বাটনে টাচ করে দেওয়ার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট নামে একটা অপশন আছে। জাস্ট সিম্পলি ডেস্কটপ সাইট করে নিলে কিন্তু হয়ে যাবে। আমি ভিডিওটা মোবাইলে করলে একটু ঝামেলা হবে, যার কারণে আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। পুরো সেম প্রসেস, মোবাইলের যে প্রসেস কম্পিউটার সেই একই প্রসেস। তো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। মোবাইলটা ডেস্কটপ সাইট করার পর কিন্তু আপনার মোবাইলটা কিন্তু কম্পিউটার হয়ে যাবে। তো এরপর দেখুন আমি গুগল ক্রোমটা ওপেন করে নিছি, সাইন ইন। এরপর জাস্ট আমি এখানে মেইল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন করে নিব। আপনি যে মেইল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই মেইলটা এখানে দিবেন। তো এরপর আমি পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। তো এরপর দেখুন আমি জাস্ট সরাসরি সার্চ বক্সে চলে গেলাম। সার্চ বক্সে গিয়ে জাস্ট সিম্পলি ইউটিউব লিখে সার্চ করে দিব। তো আপনারা এটা কিন্তু মোবাইলেও করতে পারবেন, পুরো সেম প্রসেস। ডেস্কটপ সাইট করলে কিন্তু এরকমটাই শো করবে। এরপর আবার ইউটিউবে সার্চ করব। দেখুন আমি ইউটিউবে টাচ করলাম। ইউটিউবে টাচ করার পর কিন্তু আপনার ইউটিউবটা শো করবে। এবার জাস্ট কোনার দিকে চলে যান উপরে, দেখুন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে। জাস্ট সিম্পলি ইউটিউব স্টুডিওতে টাচ করতে হবে। তো আপনাদের যদি পার্সোনাল অ্যাকাউন্ট না ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আসতে হবে। তো আমি সর্বপ্রথম পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো এখানে দেখুন আপনি যে ইউটিউব চ্যানেলের যে নামটা দিবেন সেই নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি যে চ্যানেলটার নামটা দিব সেই নামটা দিয়েছি। এরপর জাস্ট সিম্পলি নিচেই দেখুন ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে। তো জাস্ট সিম্পলি ক্রিয়েট চ্যানেলে টাচ করবেন। এটা কিন্তু আমি পার্সোনাল অ্যাকাউন্ট খুলতেছি। তো এরপর নিচেই দেখুন ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন আছে, ক্রিয়েট চ্যানেলে টাচ করলাম। এরপর কন্টিনিউ নামে একটা অপশন আসবে, জাস্ট সিম্পলি কন্টিনিউতে টাচ করে দিলাম। তো দেখুন আমার পার্সোনাল অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে যাব। তো ব্র্যান্ড অ্যাকাউন্টটা খুললে আপনার আইডি, আপনার ইউটিউব চ্যানেলটা জীবনে কোনোদিন হ্যাক হবে না, 100% শিওর। কারণ আপনি একটা ইমেল যদি কেউ হ্যাকও করে ফেলে, আপনি অন্য ইমেল দিয়ে সেটা রিমুভ করে দিতে পারবেন। তো সেটা নিয়ে বিস্তারিত আমি বলবো। তো এরপর জাস্ট আমি সিম্পল আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে আসার পর জাস্ট সিম্পলি আপনি নতুন করে আবারও কর্নারে চলে যাবেন। কর্নারে দেখুন জাস্ট আমার লোগো রয়েছে, এস লেখা, জাস্ট ওইখানে টাচ করে দিবেন। এরপর সুইচ অ্যাকাউন্ট নামে অপশন আছে, সুইচ অ্যাকাউন্টে টাচ করবেন। ভিউ অল চ্যানেল এটা কিন্তু আপনাদের মোবাইলে খুঁজে বের করবেন। তারপর ভিউ অল চ্যানেলে টাচ করার পর দেখুন ক্রিয়েট এ চ্যানেল নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি ক্রিয়েট এ চ্যানেলে টাচ করবেন। তো এইখানে কিন্তু আপনি সেই যে নামটা দিয়েছিলেন পার্সোনাল অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলের সেই একই নামটা কিন্তু দিবেন। এটাকে কিন্তু কখনোই ভিন্ন নাম দিবেন না, পুরো সেম নামটাই দিবেন। তো নামটা দেওয়ার পর জাস্ট সিম্পলি ক্রিয়েট চ্যানেল নামে নিচে দেখুন একটা অপশন আছে, জাস্ট আমি ক্রিয়েট চ্যানেলে টাচ করব। তো এই পার্সোনাল অ্যাকাউন্টটা আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য রাখবেন যে ওটার লোগোটা, ওখানে যদি একটা লোগো দিয়ে রাখেন তাহলে আপনার চিনতে সব থেকে সুবিধা হবে। আমি অবশ্য লোগোটা দিইনি। তো দেখুন ক্রিয়েট চ্যানেলে টাচ করলাম। তো দেখুন আমার কিন্তু দুইটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেল এক মেইল থেকে। তো এখন হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টটাকে জাস্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট করতে হবে। তো ব্র্যান্ড অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাকে উপরের দিকে চলে যাবেন। উপরের দিকে যাওয়ার পর দেখুন কর্নারে লোগো আছে, অর্থাৎ এস লেখা। জাস্ট সিম্পলি ওই লোগোর উপরে টাচ করবেন। টাচ করার পর দেখুন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি সুইচ অ্যাকাউন্টের পর একটা সিম্পলি টাচ করে দেন। তো দেখুন আমার কিন্তু দুইটা চ্যানেল শো করতেছে এখানে, নো সাবস্ক্রাইবার লেখা। প্রথম যে চ্যানেলটা আছে ওটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি পার্সোনাল অ্যাকাউন্টটাকে রিমুভ করে জাস্ট দ্বিতীয় চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করবো। তো পার্সোনাল অ্যাকাউন্টের পরে জাস্ট সিম্পলি টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর দেখুন কর্নারে দেখুন জাস্ট সিম্পলি স্ক্রল ডাউন করুন। মাউসটা ঘোরানোর পর দেখুন সেটিং নামে একটা অপশন আছে, সেটিংসে টাচ করলাম। সেটিংসে টাচ করার পর দেখুন এখানে লেখা আছে চ্যানেল স্ট্যাটাস। তো
তারপরে আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে শো করতেছে। তো এর নিচেই দেখুন ভিউ অ্যাডভান্স সেটিং। তো ভিউ অ্যাডভান্স সেটিং নামে যে অপশানটা আছে জাস্ট ওইখানে একটা টাচ করে দিবেন। তো আমি জাস্ট সিম্পলি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখুন, তো টাচ করে দেওয়ার পর দেখুন মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ আমি পার্সোনাল যে অ্যাকাউন্টটা ছিল আমার ওটাকে কিন্তু আমি জাস্ট মুভ করব। মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, এইখানে জাস্ট সিম্পল একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর কিন্তু আমার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটা কিন্তু শো করতেছে। তো এখন হচ্ছে আমি পার্সোনাল যে ইউটিউব চ্যানেলটা এটাকে কিন্তু আমি জাস্ট কনভার্ট করব। তো কনভার্ট করে এটাকে আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে ট্রান্সফার করব। তো ব্র্যান্ড অ্যাকাউন্টে কিন্তু অনেক সুবিধা আছে, সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, বা আপনারা যদি ভিডিও চান সেটা আমি দেওয়ার চেষ্টা করব। তো এরপর দেখুন নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন কর্নারে রিপ্লেস নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি ওই রিপ্লেসের পরে একটা টাচ করে দিবেন। তো এখন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এখানে দেখুন ডিলেট দিস চ্যানেল নামে একটা অপশন আছে। তো এখান থেকে জাস্ট আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইথ হিজ প্রোসেড, এখানে জাস্ট টিক চিহ্নটা উঠাই দিবেন। তো টিক চিহ্নটা উঠাই দেওয়ার পর দেখুন ডিলেট চ্যানেল নামে একটা অপশন আছে। এখানে কিন্তু আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নাই। তো ডিলেট চ্যানেলে টাচ করবেন। তারপর দেখুন মুভ চ্যানেল, তো মুভ চ্যানেলে টাচ করবেন। তো মুভ চ্যানেলে টাচ করার পরে কিন্তু আপনার পার্সোনাল অ্যাকাউন্টটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। তো এখন কিন্তু জাস্ট কনভার্ট হতে জাস্ট অনেক সময় 8 থেকে 10 মিনিট সময় লাগে, বা অনেক সময় 7 থেকে 8 মিনিটও লাগতে পারে, বা সাথে সাথেও হয়ে যায়। তো আপনারা যদি লোগো দিয়ে থাকেন তাহলে দেখতে পারবেন যে, তো এবার আমি চেক করে দেখব আমার যে পার্সোনাল ইউটিউব চ্যানেলটা ছিল ওটা আসলে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলে কনভার্ট হয়েছে কিনা। তো চলুন চেক করে দেখি। তো চেক করে দেখার জন্য আবারও জাস্ট সিম্পলি কর্নারে টাচ করলাম। এরপর দেখুন সুইচ অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি ওখানে টাচ করলাম। তা দেখুন এখানে দুইটা চ্যানেল শো করতেছে। তো একটাতে দেখুন নো চ্যানেল লেখা রয়েছে, আর আরেকটাতে দেখুন নো সাবস্ক্রাইবার লেখা রয়েছে। তো নো সাবস্ক্রাইবার যেটা লেখা সেটা সিলেক্ট করে কিন্তু আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে, এবং সেই চ্যানেলে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। আর প্রথম যে চ্যানেলটা আছে এটা ডিলিট করা যাবে না, দ্বিতীয় চ্যানেলটা নিয়ে কাজ করতে হবে। এবার হচ্ছে আমার চ্যানেলটাকে কাস্টমাইজেশন করব। তো চ্যানেলটাকে কাস্টমাইজেশন করার জন্য আমি নতুন করে আবার ওই ইউটিউব চ্যানেলে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখুন জাস্ট কর্নারে টাচ করলাম লোগোর পরে। এখন আমি চ্যানেলটাকে একটু সাজাবো। সাজানোর জন্য ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি ইউটিউব স্টুডিওর পরে আমি সিম্পলি একটা টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর দেখুন কর্নারে দেখুন সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে টাচ করলাম। এরপর দেখুন এখানে ডিফল্ট কিন্তু কান্ট্রি ইউএস ডলার এটা সিলেক্ট থাকবে, এটা কিছু করার দরকার নাই। এরপর দেখুন চ্যানেল নামে একটা অপশন আছে। তো চ্যানেলে এখানে আসছে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিবেন, সেটা ভালো হবে। বাংলাদেশ দিলে অনেক সময় মনিটাইজেশন দিতে চায় না, তো আমি ইন্ডিয়া দিয়ে দিব। এরপর কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডটা অবশ্যই আপনার চ্যানেলের নাম অনুসারে দিবেন। তো কিওয়ার্ডের কারণে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ ইঞ্জিনে কিন্তু শো করে। তো কিওয়ার্ডটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো কিওয়ার্ড কি দিতে হবে, কোন চ্যানেলের জন্য কি কিওয়ার্ড, সেটা অবশ্যই আমি আলাদা একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি কিওয়ার্ড দিয়ে দিলাম। তো কিওয়ার্ডটা কিন্তু একটা চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আপনারা কিওয়ার্ডটা অনেক রিসার্চ করে দিবেন। তো কিওয়ার্ডটা আসলে যে সম্পর্কিত ভিডিও করবেন সে সম্পর্কিত দিবেন। তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, দেখুন আপলোড ডিফল্ট, তারপরে পারমিশন। তো প্রতিটা ফাংশনে আমাদের যাওয়ার দরকার নাই, এগুলো থাক। এরপর জাস্ট সিম্পলি সেভ করে দিব। সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর দেখুন আমার কাস্টমাইজেশনের কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আবার কাস্টমাইজেশনে টাচ করলাম। টাচ করার পর দেখুন এখানে ব্যানার ইমেজ, আপনার চ্যানেলের জন্য একটা ব্যানার দিতে হবে। তো অবশ্যই ব্যানারের কিন্তু একটা সাইজ আছে, তো আপনার ইচ্ছে মতো কিন্তু দিলে হবে না। দেখুন এখানে লেখা রয়েছে 648 × 1152 এবং সাইজ হতে হবে 6 MB, এর বেশি হলে কিন্তু সমস্যা। এবং একটা প্রোফাইল পিকচারও দিতে হবে। তো প্রোফাইল পিকচারটারও কিন্তু সাইজ আছে। তো এটার সাইজ দেখুন এখানে আমি জাস্ট টিকমার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনার সেই সাইজে কিন্তু প্রোফাইল পিকচারটা বানাবেন, এবং এমবি যেন 4 MBর বেশি না হয়, তাহলে কিন্তু আপলোড করলে কিন্তু হবে না। তো এগুলো দেওয়ার পর জাস্ট সিম্পলি নিচে কিন্তু আরও অনেকগুলো অপশন আছে। তো দেখুন হ্যান্ডেল, এগুলো পাবেন। এরপর দেখুন ডেসক্রিপশন, আপনার চ্যানেলে একটা ডেসক্রিপশন দিবেন। তারপর লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেস আছে, আপনি ইমেল অ্যাড্রেসটা দিতে পারবেন। তো ইমেল অ্যাড্রেসটা দিলে আপনার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে। তো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমার চ্যানেলের কিন্তু কাস্টমাইজেশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভিডিও আপলোড করার জন্য কর্নারে দেখুন ক্রিয়েট নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি ক্রিয়েটে টাচ করলাম। আপলোড ভিডিও, এরপর দেখুন সিলেক্ট ফাইল। তো আপনার কম্পিউটারে যে কোনো জায়গায় একটা ভিডিও রেখে দিবেন যেটা আপনি আপলোড করবেন। এরপর জাস্ট সিম্পলি ওপেনে টাচ করলে কিন্তু আপলোড হয়ে যাবে। তো এটা আমি পুরো ভিডিওতে দেখালাম না, এটা অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। এবার হচ্ছে আমি
পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে যে কনভার্টটা করলাম, অর্থাৎ ব্র্যান্ড ইউটিউব চ্যানেল যে ক্রিয়েট করলাম সেটা চেক করে দেখাবো। তো ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ধরনের সুবিধা আছে, আপনার চ্যানেলটা জীবনে কোনোদিন হ্যাক হবে না, এটা কিন্তু 100% শিওর। আমি যে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা খুললাম সেটা আসলে চেক করে দেখবো। এই জন্য কর্নারে দেখুন সেটিং নামে একটা অপশন আছে, সেটিংয়ে টাচ করলাম, এরপর চ্যানেলে টাচ করব, চ্যানেল টাচ করলাম, এরপর দেখুন অ্যাডভান্স সেটিং, এরপর নিচে চলে আসবো, নিচে চলে আসার পর দেখুন ম্যানেজে টাচ করলাম, টাচ করার পর দেখুন এখানে চ্যানেল ম্যানেজার নামে একটা অপশন আছে। চ্যানেল ম্যানেজার যদি এখানে থাকে এবং অ্যাড অর রিমুভ ম্যানেজার এস এটা যদি লেখা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। এরপর জাস্ট অ্যাড আর রিমুভ ম্যানেজার এখানে একটা টাচ করে দিবেন, টাচ করে দিলাম, ম্যানেজ পারমিশন এখানে একটা টাচ করে দিব। এরপর আপনার পাসওয়ার্ডের দিতে হবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে আপনি যে মেইল দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলছেন সেটা কিন্তু। এরপর আবারও জাস্ট সিম্পলি দেখুন ম্যানেজ পারমিশন নামে একটা অপশন আছে, জাস্ট সিম্পলি ম্যানেজ পারমিশনে আমি সিম্পলি টাচ করে দিব। এবার আমি দেখাবো ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের কি কি সুবিধা আপনি পাবেন। টাচ করে দেওয়ার পর কিন্তু ম্যানেজ পারমিশনে দেখুন প্রাইমারি ওনার। সো আমি কিন্তু প্রাইমারি ওনার, অর্থাৎ আমাকে কিন্তু এই চ্যানেল থেকে কেউ সহজে রিমুভ করতে পারবে না। তার উপরে দেখুন প্লাস আইকন, অর্থাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মধ্যে একটা আইকন আছে, ওইখানে জাস্ট টাচ করে কিন্তু আপনি চাইলে ম্যানেজার অ্যাড করতে পারেন বা ওনারশিপ অ্যাড করতে পারেন। তো এখানে একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, যে মেইলটা দিয়ে আপনি যে কোনো ম্যানেজার, দেখুন সুজের হলে টাচ করলাম, ম্যানেজার আছে, এখানে ওনার আছে, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছে মতো যে কোনো মানুষকে কিন্তু আপনি ওনারশিপ দিতে পারেন বা ম্যানেজার অ্যাড করতে পারেন। তো এখানে প্রাইমারি ওনার যেটা আছে এটা কিন্তু আপনারা কখনোই আপনাদের কম্পিউটারে লগ ইন রাখবেনই না, কারণ এখান থেকে কিন্তু অনেক সময় আপনার আইডিটা কিন্তু হ্যাক হতে পারে, বিভিন্নভাবে সিঙ্ক হতে পারে। তো এই জন্য যদি আপনাদের লগ ইন রাখতেই হয় আপনারা অবশ্যই এটা ম্যানেজার অ্যাকাউন্ট কম্পিউটার লগ ইন রাখবেন। সেটা যদি কেউ হ্যাকও করে ফেলে আপনি যাতে পরবর্তীতে প্রাইমারি ওনার দিয়ে সেটা ফিরিয়ে আনতে পারেন। তো এটাই কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টের সব থেকে বড় সুবিধা। তো এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে কখনোই আপনি করতে পারতেন না। তো এখান থেকে দেখুন এখানে সুন্দর করে আপনি একটা মেইল অ্যাড্রেস দিয়ে দিবেন, এরপর এখান থেকে ম্যানেজার অ্যাড করতে পারেন। ম্যানেজার কিন্তু কখনোই প্রাইমারি ওনারকে বাদ দিতে পারে না, আপনি চাইলে কিন্তু ম্যানেজারকে বাদ দিতে পারবেন। তো এখান থেকে আপনি ইচ্ছে মতো যে কাউকে ম্যানেজার দিতে পারবেন, যে কাউকে ওনারশিপ দিতে পারবেন। এটা হচ্ছে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের সব থেকে বড় সুবিধা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।